সারা বিশ্ব এখন মহা আতঙ্কে। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি এরা সবাই কিন্তু মুসলমানদের নিয়ে আতঙ্কিত, এবং আতঙ্কিত এমন একটা অবস্থা যে এই আতঙ্কের মাঝে তারা রাতে ঠিক মতন ঘুমাইতে পারে কিনা সন্দেহ আছে। যেমন আমি আপনাদের বলি, সেটা কি নিয়ে? এটা জন্মহার নিয়ে। মুসলমানদের যে জন্মহার দ্রুত বা গতিতে মুসলমানদের যে জন্মহারটা বাড়তেছে, তাতে করে তারা সবাই শঙ্কিত। আপনি একটা জিনিস দেখেন যে ব্রিটেনে সাধারণত, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, উন্নত বিশ্বে খ্রিস্টান শাসিত দেশগুলোতে বা ইহুদি শাসিত দেশগুলোতে এরা কি করে? এরা দুইটা দিন বহু বিবাহ নাই এবং সন্তান জন্ম দেওয়ার আগ্রহ নাই। তারা বিবাহ বহির্ভূত, অর্থাৎ বিয়ে শাদী ছাড়াই তাদের দেশে কিন্তু সন্তান জন্ম নিচ্ছে খুবই কম। এবং একটা সন্তান জন্ম দেওয়ার আগে বা নেওয়ার আগে তারা কিন্তু অনেক ভাবে চিনতে নেয়। আর আমাদের মুসলমানরা কিন্তু এত ভাবে চিনতে না, আমাদের ভাবনা চিন্তা করে না। আমাদের মুসলমানদের ভিতরে সন্তান কিন্তু নিতেই থাকে। ওই যে পরিবার পরিকল্পনা আছে বা বিভিন্ন পদ্ধতিগুলো আছে, এগুলো কেউ গ্রহণ করে, কেউ করে না। আপনাদের একটা মজার কথা বলি, সে মজার কথাটা কি? বিহারি কলোনিতে এবং আপনারা চলে যাবেন রোহিঙ্গা কলোনিগুলোতে, সেখানে যে দেখবেন ভাই, আপনি কল্পনা করে পারবেন না, অনেকের আছে 10টা 15টা 20টা করে বাচ্চা, 8টা 10টা করে বাচ্চা নিচ্ছে, একটার পর একটা জন্ম দিতেই আছে। তারা ভবিষ্যতের কথা চিন্তা করে না। এক রোহিঙ্গা মহিলাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল, এতগুলো সন্তান, আপনার সন্তান কয়টা? কয় 12টা। তা বলছে আপনারা কোনো পদ্ধতি গ্রহণ করেন কিনা? সে মহিলা কিন্তু পদ্ধতি বোঝে না। কয় সেটা আবার কি জিনিস? কয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বাচ্চা যাতে না হয়। পরে বুঝাই বলিছে। তা বলছে কি, আমাদের হুজুর কইছে যত বাচ্চা তত সব, যত বাচ্চা তত নেকি। আর এই বাচ্চা দিলেই এটা খাওয়ান ফরনের দায়িত্ব আল্লাহ নিবে। এ আছে মহিলার আছে কথা। তো এটা তার কথা শুনে তখন এই জিনিসটা, যখন এই রোহিঙ্গারা বাংলাদেশে আসে, তো এই জিনিসটা কিন্তু ভাইরাল হয়ে যায় এবং সেইটা কিন্তু সেই অবস্থা এখনও আছে। প্রচুর পরিমাণে বাচ্চা এখন রোহিঙ্গা এই ক্যাম্পগুলোতে জন্ম নিচ্ছে, প্রচুর পরিমাণে বাচ্চা বিহারি কলোনিগুলোতে জন্ম নিচ্ছে, বিহারি ক্যাম্পগুলোতে জন্ম নিচ্ছে। মানে এরা চিন্তা করেন এটা কি খাওয়াবে, বা এরা যে একটা টেম্পোরারিভাবে একটা দেশে আছে বা আর একটা দেশের ঘাড়ে বসে পড়ে খাচ্ছে, এরা কিন্তু কখনো এইগুলো চিন্তা করে না। এরা চিন্তা করে যে যত বাচ্চা তত সব, অর্থাৎ যত বাচ্চা জন্মগ্রহণ করাবেন বা যত বাচ্চা জন্ম দিবেন, তত বেহেশত আপনার কাছে আসবে। মানে ওই সন্তানকে আপনি যে কীভাবে লালন পালন করবেন, কিভাবে প্রতিপালন করবেন, সেই জিনিসটা কিন্তু তারা দেখে না। আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কথা বলেছিলেন, যে পরিবারে বেশি সন্তান আছে আল্লাহর সেই পরিবারকে কিন্তু পছন্দ করে এবং সেই পরিবারের প্রতি আল্লাহর সুদৃষ্টি পড়ে, নজর পড়ে এবং নেক নজর দেন। আল্লাহ সেই পরিবারের প্রতি একটা নেক নজর দেন। এই নেক নজরের ওসিলায়, অর্থাৎ এই নেক নজরের জন্য আমাদের মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা সন্তান জন্ম দিতেই আছে, মানে প্রতিযোগিতা করে দেয়। তো এই খ্রিস্টানদের ভিতরে দেখা যাচ্ছে যে এই সন্তান জন্মের হার 34%, হিন্দুদের ভিতরে সন্তান জন্মের হার 27%, মুসলমানদের ভিতরে সন্তান জন্মের হার 70%। তা চিন্তা করেন, তাহলে এই খ্রিস্টান, হিন্দু আর ইহুদিরা কীভাবে রাতে ঘুমাবে? যে আগামীতে সারা বিশ্বে সবার যে জনসংখ্যা হবে মুসলমানদের সেই জনসংখ্যা, আর ইহুদিদের জন্মের হার আছে 15%। হয়তো কোনো দিন শোনা যাবে ইহুদিরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ এরা সন্তান নিতে চায় না। এই যে খ্রিস্টান, হিন্দু, ইহুদি, এরা চিন্তা ভাবনা করে না, একটা বা দুটো বাচ্চা নেয়, অনেকে একটা বাচ্চা না, অনেকে নেয়ই না, জীবনটা এনজয় করে। তদ্রূপ ভারতের পশ্চিমবঙ্গে একজন মহিলা, নাম আছে বসিরান বিবি।
এই বসিরান বিবির 22টা সন্তান, 22টা সন্তানের ভিতর 5 জন মারা গেছে, 11টা ছেলে 6টা মেয়ে। মনে করতে পারেন যে বসিরান বিবির একটা ফুটবল টিম, 11টা ছেলে, আর একটা ফুটবল টিমে লাগে 11 জন খেলোয়াড়, আর 6টা মেয়ে, 5টা বাচ্চা মারা গেছে। 23 নাম্বার বাচ্চা জন্ম দিবার জন্য সে লাইনে আছে, অর্থাৎ তার গর্ভে আর একটা সন্তান আসছে। সে ছেলে হবে কি মেয়ে হবে সেটা জানা যায়নি, তবে আগামীর পৃথিবীতে এই বসিরান বিবিরা মানে একটা কি বলবে, একটা রেকর্ড করে ফেলাবে, যেটা মুসলমানরা সম্ভবত খুব শীঘ্রই 300 কোটি জনসংখ্যা ঘরে পৌঁছাবে।